আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে এলো এতদিন, দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি আমার এই যে এক্সটার্নাল যে মাইক, সেটাকে উদ্দেশ্য করে আমি গানটা গাইলাম। এর আগে আমি দুবার মাইক চেঞ্জ করেছি, দুবার। একটা এনে তো আমি আর ফেরতই দিইনি, ভেবেছিলাম হয়তো এরকমই হয় সাউন্ড কোয়ালিটি, তো ব্যবহার করতাম না, ওটা রেখেই দিয়েছিলাম। ওটা আমি কিনেছিলাম দার্জিলিং যাওয়ার আগে, যে ভেবেছিলাম যে ঘুরতে টুরতে যাবো, তা হচ্ছে তোমার ভালো সাউন্ড কোয়ালিটি আসবে, তো প্রয়োজন পড়েনি। এমনি ফোনের সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, তখন তো আইফোনে ভিডিও করেছিলাম। আচ্ছা, তারপরে আমি আরো একটা অর্ডার করলাম, সেটা তো তোমাদের সামনেই ফেরত দিয়ে দিলাম। এরকমই ছিল দেখতে, কিন্তু সাইজে অনেকটা বড় ছিল। তারপরে আমি দেখলাম তখন সেটা ছিল 752 টাকা, আর আগে যেটা নিয়েছিলাম সেটাও ওরকম 600-700 টাকা ছিল। তারপরে আমি বুঝতে পারলাম যে না, দাম ম্যাটার করে, পয়সা ম্যাটার করে। তো আমি যদি একটু ভালো কোয়ালিটি চাই বা নয়েজ ক্যান্সেলেশন আমি যদি চাই, তাহলে কিন্তু আমাকে টাকাটা একটু খরচা করতে হবে। তো এটা শেষমেশ আমি অনেক আর কি সাহস করে আমি এটা অর্ডার করেছি। আর এটা আমি তো, তোমরা তো জানো, আমি মানে সাউন্ড আস্তে করে, মানে নিজের গলার ভয়েস আস্তে করে, জোরে বা নর্মাল যেভাবে আমি ভিডিও করি সেইভাবে গান করে সমস্ত রকমভাবে আমি ট্রাই করে নিয়ে তারপরেই কিন্তু স্যাটিসফাই হয়ে এই মাইকটার উদ্দেশ্যে আমি গান করলাম, গানটা রিলেট করে করলাম। এর থেকেও বেটার কোয়ালিটি আছে, তো সেটা যেরকম মাল্লু সেরকম তোমার মিষ্টি হবে, যেরকম গুড় সেরকম মিষ্টি, সেটাই আর কি। 12,000 15,000 এরকম ছোট ছোট মাইক আছে, সেগুলো সাউন্ড কোয়ালিটি জাস্ট ওয়াও টাইপের, কিন্তু আমার সাধ্যের মধ্যে বা আমার যেরকম প্রয়োজন তার মধ্যে এটা যা ওটাকে কি বলে পারফরমেন্স দিচ্ছে, তাতে করে আমি হ্যাপি, স্যাটিসফাই। ঠিক আছে, তো দাম অনুযায়ী আমি স্যাটিসফাই, সেই কারণের জন্য এই মাইক্রোফোনটাকে আর কি আমি ডেডিকেট করলাম এই গানটা। অ্যাকচুয়ালি আমাকে ভয়েস ওভার দিতে হয়, ভয়েস ওভার দেওয়ার জন্য আমাকে বাড়ি যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপরে হচ্ছে ভিডিও করতে গেলে মাথার মধ্যে থাকে এই গাড়ি যাচ্ছে, এই হেনা হচ্ছে, ফ্যানের আওয়াজ, গানটা একটুখানি পরিষ্কারভাবে আসবে না, সমস্ত রকম টেনশন হয়। তো এটার সঙ্গে এখন আর কোনো রকম কোনো প্রবলেম হবে না, বা মনের মধ্যে আমার সেই জিনিসটা চলবে না। তো চলো এবার ভিডিওর মধ্যে যাই। আর সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে না আসছে সেটা তো তোমরা বলবেই, আমি তো নিজে চেক করে নিয়েছি, অবশ্যই তোমরাও বলবে যে না শতপা আগের গুলোর থেকে এটা কিন্তু ভালো, ঠিক আছে, বা খারাপ, যাই হোক তোমরা তোমাদের মতামতটা জানাবে। এবার চলে যাই ডাইরেক্ট ভিডিওর মধ্যে। মারু আর বিরিমাসি দুজনকে নিয়ে এই ভিডিওতে বলার ইচ্ছে আমার আছে, বাট দেখা যাক, ওই যে লেন্থ যদি বেশি হয়ে যায় তখন আর আমি করি না, কারণ ওই একটা অনেক বড় ভিডিও করব, দুটো টপিক অ্যাড করে, হ্যাঁ একজনকে নিয়ে করি সেটা অনেক লেন্থি হয়, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটো টপিক একসঙ্গে করে অনেক বড় লেন্থ করব, সেটা আমার মন চায় না। তো চলো প্রথমে মারুকে নিয়ে বলবো। মারুর অনেক ভাগ্য ভালো, মারুর অনেক ভাগ্য ভালো যে মারুর ছেলে হয়েছে। বাদ বাকি আরো 7জন প্রেগনেন্ট মহিলা ছিলেন ওই নার্সিংহোমে, তো তাদের ভাগ্য একদম ভালো না, কারণ তাদের মেয়ে হয়েছে। আমি গতকালকেই ভিডিওটা করার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে সেকেলে মানুষজন শুধু না, এখনো পর্যন্ত একেলে মানুষও আছে যারা কিনা একটার পরে আরো যদি দুটো ছেলে হয় তাহলেও সেটা তারা অতটা খারাপ চোখে দেখে নাকি, দেখেই না কোনো খারাপ চোখে। সে গর্বের সঙ্গে তার বাড়ির লোকজন বলে আমার তিনটে ছেলে, মেয়ে একটাও নেই, না থাকলেও অসুবিধা নেই, ঠিক আছে। আর যার প্রথমবারই মেয়ে হয়ে যায় না, সেইভাবে আরে প্রথমবারই মেয়ে হলো, পরের বার কি হবে কে জানে, এরকমটা ম্যাক্সিমাম, আমি বলছি না সবাই, ঠিক আছে, এরকমটা ম্যাক্সিমাম। আচ্ছা, তো সেটা তোমরা প্রমাণ পেয়ে গেলে, যে কিনা নিজে একজন খোদ মহিলা, যে কিনা নিজে এই সমস্ত জিনিস হ্যান্ডেল করে, যে কিনা ক্যামেরা ফ্রেন্ডলি, যে কিনা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, সেই একজন সেরকম একজন মানুষ সামনে এসে বলছে, যে কিনা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, তাদের সামনে এসে বলছে তোমার ভাগ্যই ভালো, ওয়ার্ডে আর বাদ বাকি সবার মেয়ে হয়েছে, শুধুমাত্র তোমারই ছেলে হয়েছে। আমরা 3 বোন, আমরা বহু
মানুষের কথা ছেড়েই দাও, পাড়া প্রতিবেশীর কথা ছেড়েই দাও, নিজের আপন মানুষের কাছেই প্রচুর কথা শুনেছে আমার মা 3টে মেয়ে হওয়ার কারণে। কিন্তু বিশ্বাস করো, যারা কথা শুনিয়েছে তাদের ছেলে সন্তান তাদেরকে পোছেও না, তাদের ছেলে সন্তান তাদেরকে পোছেও না, উল্টে আরো গুম্বুর গাম্বুর দেয়। নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আর আমার বাবা মায়ের 3টে কন্যা সন্তান, তারা 3টে কন্যা সন্তান প্রতি মাস গেলে তাদেরকে দেখাশোনা করে। আর্থিক দিক থেকে আমি ফিজিক্যালি যেতে পারি না, কারণটা তোমরা জানো, সেরু আছে, আমার বাড়িটা অনেক দূরে। আমার ছোট বোন, আমার মেজ বোন বাজার পর্যন্ত করে দিয়ে যায়, মেজ বোন বাজার পর্যন্ত করে দিয়ে যায়। এটা আমি নতুন বলছি না, তোমরা যারা আমার পুরনো দর্শক আছো তোমরা জানো আমার মেজ বোনের সম্পর্কে আমি এই কথা সব সময় বলি, যে আমি হয়তো ইদানিং এই 3-4 বছর হয়েছে আমি পয়সা দিয়ে হেল্প করতে পারি মাস গেলে, কিন্তু আমার বোন শুরুর থেকেই, মানে বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু হেল্প করতে পারে। সেটা কিসের জন্য পারে? কারণ আমাদের যে মেজো জামাই আছে, আমাদের মেজো জামাই ইন দ্য সেন্স আমার বোনের বর যে আছে, তার আর্থিক কন্ডিশন ভালো, সে নিজের সংসার চালিয়ে আমার বাবা মাকেও কিন্তু দেখতে পারে। এটা কিন্তু আমার মেজো বোনের হাজবেন্ড যদি না চাইতো তাহলে আমার মেজো বোন পারতো না। সুতরাং আমার মা বা বাবা জামাইগুলোও ভালো পেয়েছে। আমার হাজবেন্ডের সেই রকম সামর্থ্য ছিল না, আর্থিক কন্ডিশন ছিল না যে আমাদের নিজের সংসার চালিয়ে আমার বাবা মাকেও দেখবে। কিন্তু ফিজিক্যালি বিশ্বাস করো, আমি আমার স্বামীর প্রশংসা করছি না, মানে ওটাকে বাড়িয়ে বলছি না, প্রশংসাই করছি, যেটা কিনা সে দাবি রাখে। আমার বাবার একবার স্ট্রোক হলো, জুতো পর্যন্ত পরিয়ে দিয়েছে, নিজের বাবার জন্য করে ঠিক আছে, শ্বশুর মশাইয়ের জুতো পর্যন্ত পরিয়ে দিয়েছে, হেড ধরে 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 অটোতে তুলেছে। তারপরে যখন হাবড়া হসপিটালে নিয়ে গেল, হসপিটাল না নার্সিংহোম, যাই হোক, না নার্সিংহোম নিয়ে গেল একটা টেস্ট করানোর জন্য, ওখানকার লোক বলছে আমার হাজবেন্ডকে, বলছে কি ছেলে? বলছে না আমার জামাই। বলে এখনকার দিনে এরকম জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? মানুষের মতন মানুষ করতে পারলে কি ছেলে কি মেয়ে সবই সমান। উপরন্তু মেয়েরা কষ্ট বেশি বোঝে, মেয়েরা বেশি কষ্ট বোঝে, ঠিক আছে? তো এই ধরনের কথা কে বললো? এই ধরনের কথা বললো যে কিনা মারুর আয়া মাসি, ওদেরকে আয়া মাসি বলে, ঠিক আছে? ওরা নার্সের থেকে কোনো দিক থেকে কম না, ওরা সবকিছুই থেকে থেকে অভিজ্ঞতা হয়ে যায়, শুধু ডিগ্রিটা হয়তো থাকে না। তো সে কোনো কিছু না বুঝেই তার মনের কথা বলে ফেলেছে। তার মনে কিন্তু ওটা গ্রথিত রয়েছে যে মেয়ে হয় দুর্ভাগ্যবতীদের আর ছেলে হয় সৌভাগ্যবতীদের, ঠিক আছে? আমার কথা হচ্ছে, মারু যে কিনা সবসময় মেয়ে চেয়েছিল বলে দাবি করে, যদিও এটা ওর মনের কথা ছিল বলে এখন আর আমার মনে হয় না, ঠিক আছে? মেয়ে সন্তান চেয়েছিল বলে দাবি করেছিল, তার ক্যামেরাতে এইরকম একটা কথা ক্যামেরাবন্দি হচ্ছে, সে সেটাকে মানে এডিট তো করেইনি। আর সবচেয়ে বড় কথা, ওর মনের বাদলে, ওর মাথায় এই বিষয়টা স্ট্রাইক করলে তারপরে না ও এই বিষয়টা নিয়ে ভাববে। এই বিষয়টা নিয়ে তো তখন ভাববে যখন ওর মনের মধ্যে এই কথাটা দাগ কাটবে, তাই না? আজকে ক্যামেরা আমার, ভিডিও আমি এডিট করছি, আমার ক্যামেরাতে এমন কিছু যদি ক্যামেরাবন্দি হয়ে যায় যেটা কিনা সমাজের জন্য মোটেও ভালো একটা কিছু বার্তা নয়, তাহলে সেটাকে ক্যামেরা থেকে হটিয়ে দেওয়া, ভিডিও থেকে হটিয়ে দেওয়া কার কর্তব্য? আমার কর্তব্য। উল্টে মারু কি বলেছে, ও বাকি সবার মেয়ে হয়েছে। তারপরে আবারও যখন মারুর বর খাওয়া দাওয়া করে আবার যখন ঢুকছে তখন বলছে আরো একটা মেয়ে হয়েছে, তাহলে টোটাল 8টা মেয়ে। তার মানে এই কথাটাকে ওরা সায় দিয়েছে, এই কথাটাকে ওরা প্রশ্রয় দিয়েছে। বেশ কিছু কমেন্ট দেখলাম মারুর কমেন্ট সেকশনে এই বিষয়টা নিয়ে, যে ছেলে হয় ভাগ্যবতীদের, ভাগ্যবান হলে ছেলে হয় আর সৌভাগ্যবান হলে মেয়ে হয়। এই দামি কথাটা বোঝার মতন ক্ষমতা তোমাদের মনে হয়, যারা তোমরা কমেন্ট করেছো, মারু অথবা মারুর বরের আছে? যদি থাকতো এই কথাটাকে রাখতো ভিডিওতে। আমি তোমাদেরকে বলেছিলাম, মনে আছে, যখন আমার কাছে ভয়েসগুলো এসেছিল যে মারুর বর আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে, তার থেকে বেশি কিন্তু আমি কষ্ট পেয়েছিলাম যখন আমি শুনেছিলাম মারু সেই কথাতে তালে তাল দিচ্ছে। তখন আমি কষ্ট পেয়েছিলামও বেশি, কারণ আমি মারুর বরকে ভালোবাসিনি, আমি মারুকে ভালোবেসেছিলাম, তাই না? তো সেই কারণের জন্য আমি ওর ওটাকে কি বলে, প্রশ্রয় দেওয়া, উপভোগ করা, হ্যাঁ, এই বিষয়গুলিকে আমি বেশি খারাপ চোখে দেখেছিলাম। তো
তো এক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়নি। মানুষ নিজের স্বভাব কোনোদিনও চেঞ্জ করতে পারে না, সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, কথাটা আছে না, প্রবাদ বাক্য, এটা সর্বত্র প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আজকে মারুর উচিত ছিল, বা যেই ভিডিও এডিট করছে তার উচিত ছিল এই পোর্শনটুকুকে, এই কথাটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া, পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। কারণ এটা শুধু মাত্র যে কি বলবো একটা খারাপ বার্তা তা শুধু না, এটা কিন্তু মনুষ্যত্বকে কলুষিত করে, এরকম একটা বার্তা। মেয়ে হওয়া মানে দুর্ভাগ্য। উনি জানে, উনি যে কথাটা বললো যে তোমারই একমাত্র ভাগ্য ভালো, তোমারই ছেলে হয়েছে, ওনাকে বলেছে যাদের মেয়ে হয়েছে তারা দুঃখ প্রকাশ করেছে নাকি যে কেন আমার মেয়ে হলো, কেন আমার মেয়ে হলো? অনেকেই চায়, একটা ছেলে সন্তান হয়ে যাওয়ার পরে একটা মেয়ে সন্তান চায়। আমি বুঝি না, আজব এদের মেন্টালিটি, আজব, তাই না? আজব মেন্টালিটি, জাস্ট ধিক্কার জানাই এই ধরনের মেন্টালিটিকে, ধিক্কার জানাই। যে কিনা বলেছে, যেই আয়া মাসে বলেছে তাকেও ধিক্কার জানাই তার মেন্টালিটিকে। আর এই ধরনের নোংরা কথাবার্তা, এইটা হিসাব মতন সমাজকে আরো 100 যুগ পিছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট, এই কথাটুকু যথেষ্ট, ঠিক আছে? তো যারা রেখে দিয়েছে এই পার্টটুকুকে, তাদেরকেও আমি ধিক্কার জানাই। এই গেল এই একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে, মারু নিজে আগের দিন দেখছি ভাত খাচ্ছে, নিজের হাতে ভাত খাচ্ছে, পরের দিন দেখছি রুটি কলা আবার বর খাইয়ে দিচ্ছে। কেন এত ন্যাকামি? কিসের জন্য এত ন্যাকামি? শুধুমাত্র কন্টেন্টের জন্য এত ন্যাকামি? যেদিন প্রথম দিন পারছিল না, শুয়েছিল, খুবই কষ্ট যাচ্ছিল ওর, সেই দিন খাইয়ে দিচ্ছিল, সেই দিনটা মানা যায়। আজকে আমি ভাত খাচ্ছি, আবার পরের বেলায় বলছি তুমি একটুখানি খাইয়ে দাও, সেটা ক্যামেরা করো, তুমি একটুখানি খাইয়ে দাও। ভালোর ভালোত্ব ততদিনই বজায় থাকে যতদিন না কিনা সেটা নাটকীয়তায় উত্তীর্ণ হয় না। একটা মানুষের ভালোত্ব ততদিনই পিওর থাকে যতদিন কিনা সেটা দেখাওয়া হয় না বা শো অফ হয় না। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে আমি কি বলছি। অতিরিক্ত ন্যাকামিকে কোনোদিনই ভালোত্বের মর্যাদায় উত্তীর্ণ করা যায় না, ঠিক আছে? এই গেল আরেকটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট, খেতে বসলে এরা মানে হসপিটালে বা নার্সিং হোমে বাচ্চা প্রসব করতে গেছে বলে কম মনে হচ্ছে, খাওয়া দাওয়ার আইটেম, তারপরে হচ্ছে চাটনি কেন দিল না, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া অসম্পূর্ণ হয়ে রয়েছে, সেরকম একটা আভাব যে দুপুরবেলা চাটনি দেয়, রাত্রেবেলা চাটনি দেয় না, এরকম, তাই না? মানে কি বলবো, মারুর প্রেগনেন্সি জার্নিটা ভগবান এতটা স্মুথ করেছে, প্রি ডেলিভারি, পোস্ট ডেলিভারি, সেখানেও আমরা দেখছি মারু যথেষ্ট পরিমাণে সুস্থ রয়েছে। প্রথম দিন ওই কষ্ট সবার হয়, তার মধ্যে মারু বলছে মারুর অবস্থা অতিরিক্ত ক্রিটিক্যাল ছিল, কারণ প্রেশার যেহেতু বেড়ে গিয়েছিল তাই ওকে পেইন রিলিফের বা পেইন কিলার দিতে পারছিল না হাই পাওয়ারেরটা, তার জন্য ওকে যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সেই জিনিসটা 100 ভাগ যারা হয়েছে, যাদের বাচ্চা হয়েছে তারাও বোঝে, আর আমার হয়নি আমিও বুঝতে পারি, অবশ্যই আমি বুঝবো, কারণ আমারও অপারেশন হয়েছে, সেই কারণে আমি বুঝি। আমার মাইক্রো সার্জারি হয়েছিল, আমি দিন 15 এক সাইডে হয়ে শুতে পারিনি, মানে সাইড ঘুরে শুতে পারছি না, মনে হচ্ছে যেন ভেতর থেকে কিছু ছিঁড়ে বেরিয়ে আসছে। সেখানে ওর কেটেছে, অতখানি কেটেছে, তাহলে ওর কষ্ট হবে না? অবশ্যই ওর কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও বলবো যে ওর এই জার্নিটা অনেকটা মধুর ছিল, অনেক মধুর ছিল। তো সেইখানটায় দাঁড়িয়ে ও যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া সবই করতে পারছে, ডে 1 থেকে করতে পারছে, যেটা কিনা ভালো। কিন্তু এই যে এটা দেয়নি ওটা দেয়নি, কেমন একটা লাগছে না? মনে হচ্ছে যেন ফুড ব্লগ, নার্সিং হোমে যেন ফুড ব্লগ। আর হাঁটা চলা করতে খুব কম দেখা যাচ্ছে মারুকে, খুবই কম দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে কি দেখছি, মারুর বর খাবার নিয়ে এসছে। কি নিয়ে আসছে? মিষ্টি পাউরুটি নিয়ে আসছে, তারপরে ক্রিম দেওয়া বিস্কুট নিয়ে আসছে। আচ্ছা, এই যে যারা কিনা পাগলের মতন অর্ধনগ্ন হয়ে, অলরেডি অর্ধনগ্ন হয়ে আমার পিছনে একেবারে কামড়ে পড়ে রয়েছে, যদিও বা আমি তাদের আমার গুটাও খেতে দিই না, তো তারা কি বলছে যে আমি নাকি হিংসা করি, আমি নাকি হেনা তেনা। আমি তো সবসময় দেখি না, আর দেখার প্রয়োজনও পড়ে না, এসব আন্ডি শান্ডি কথা কি দেখবো বা কি শুনবো। তা এই যে মারুকে এত মানুষ কমেন্ট করেছে, এত মানুষ কমেন্ট করেছে যে তুমি যে এই যে বাইরের জিনিসগুলো খাচ্ছ, এই যে মিষ্টি পাউরুটি খাচ্ছ, এই যে ক্রিম দেওয়া বিস্কুটগুলো খাচ্ছ, এতে করে তোমার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে তুমি বুঝতে পারবে না, কিন্তু তোমার বাচ্চা তো সদ্য সদ্য হয়েছে, সে ব্রেস্ট ফিড করবে, তার ডাইজেশন পাওয়ার কি এখনো অতটা হয়েছে? ও প্রচন্ড গ্যাস হবে। তো এই যে কথাগুলো কারা বলছে? যারা কিনা এক্সপিরিয়েন্সড, যারা কিনা বায়োলজিক্যালি মা হয়েছে তারা বলছে।
তারা কি করে বলছে? কারণ তাদেরকে পরামর্শ দেওয়ার মতন মানুষ ছিল, তারা সেই পরামর্শটাকে গ্রহণ করেছে। কিসের কথা ভেবে? নিজের কথা ভেবে, নিজের বাচ্চার কথা ভেবে। মারুকে আজ পর্যন্ত নিজের কথা ভেবে তো ছেড়েই দাও, নিজের বাচ্চার কথা ভেবে পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া দাওয়া, একটা নির্দিষ্ট ভাবে খাওয়া দাওয়া কোনো কিছুই আমরা করতে দেখিনি। তার বাইরে যাওয়া থেকে শুরু করে, তার বাইরের খাওয়া থেকে শুরু করে কোনো দিক থেকে নিজেকে বিরত সে রাখেনি, কোনো দিক থেকে বিরত রাখেনি। আজকে যখন তাকে এই ধরনের উপদেশগুলো দিচ্ছে, তারা কি ক্ষতি চায়? তারা কি হিংসা করে মারুকে? আমার ক্ষেত্রে বলাটা খুব ইজি, আমার ক্ষেত্রে মানুষের বলাটা খুব ইজি। আর সেটা কেন, সেটা তোমরা সবাই জানো। ইদানিংকালে আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে আশীর্বাদের ছলে। বলা হচ্ছে আমি যেন ওই রকম কেবিনে কোনোদিনও ঢুকতে না পারি, ঠিক আছে, মানে আমার যেন কোনোদিনও বাচ্চা না হয়। আমি সম্পূর্ণ ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি, হলে হলো, না হলে না হলো। আমার বাচ্চা বিয়ানোর জন্য বা বাচ্চা প্রসব করার জন্য তো আমার জন্ম হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে এই অবস্থাতেও চরম ভালোবাসে। আমার মাথায় চুল কম তাতেও কেয়ার করে না, আমাকে চরম ভালোবাসে। আমার বাচ্চা কাচ্চাতে প্রবলেম হচ্ছে, ইনফার্টিলিটিতে ভুগছি, আমাকে তারপরেও নয়নের মণি করে রেখেছে। এরা কারা? যারা কিনা সারা দিন আদা জল খেয়ে আমার পিছনে লেগে থাকে। এদের অভিশাপ, এদের আশীর্বাদে আমার থরি কিছু যায় আসে। আর বাই দ্য ওয়ে, আশীর্বাদ দেওয়ার জন্যও যেমন পূর্ণ আত্মা হতে হয়, অভিশাপ দেওয়ার জন্যও সৎ কর্ম করতে হয়। তো এদের অভিশাপ এদের গায়ে উল্টো হয়ে না লাগে। এর পরিবর্তে আমি যদি বলি যে তোর মুখাগ্নি করার পরিবর্তে তোকে যদি কবর দিতে হয়, সেটা কি হয়ে যাবে? অভিশাপ, তাই না? আমার প্রয়োজন নেই। বললাম না, আমিও ভালো খারাপ মিলিয়ে আমি একজন মানুষ, আমি অভিশাপ দিলেই তার গায়ে লাগবে। আর এসব ছোটলোকিপনা আমি করি না, এসব ছোটলোকিপনা আমার দ্বারা হয় না। আমি শুধু একটা কথায় বিশ্বাসী, কর্মফল। আমি যেরকম করব আমার সাথে সেরকম হবে, এক চুল এদিক ওদিক হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি দেখছি, এটাই তো বললাম যে এই যে এত মানুষ মারুকে নিয়ে কনসার্ন দেখাচ্ছে, তারা কি হিংসা করে সবাই? আমরা দেখেছি এরকম খাওয়া দাওয়ার পিকনিক করতে নার্সিংহোমে। আর আমি বুঝে পাই না এদের নার্সিংহোম কিরকম নার্সিংহোম, এই সমস্ত বাইরের খাওয়ার প্যাকেটজাত দ্রব্য কিভাবে অ্যালাউ করছে। আর এদিকে ভালো 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 বলে মরছে যে বিশাল ভালো বিশাল ভালো বিশাল ভালো। কি করে বলছে যে যার পর নাই তাই খাচ্ছে, যা খুশি সমস্ত কিছু নিয়ে আসছে, হেসে হেসে নিয়ে আসছে, আর প্যাকেট খুলছে আর খাচ্ছে। এই কি আপদ তোমরা বলো তো, কোন ধরনের আপদ? নিজের পেটটার কথাই সবসময় ভাবছে। হ্যাঁ, খিদে পাবে, এখন রাক্ষসের মতন খিদে পাবে, থালা থালা ভাত গিলে ফেলবে, কিন্তু তাই বলে এই রকম খাবার যেটা কিনা সুস্থ মানুষ খেলে পরেই তার গ্যাস হয়ে যায়। বাচ্চার কথা ভাবছে মারু। আমার মনে হয় মারুর কমেন্ট বক্সের লোকজন বা মারুকে যারা দেখছে তারা বেশি ভাবছে মারুর বাচ্চাকে নিয়ে, ওরা ভাবছে না, ওরা ভাবছে খেয়ে নি, এরকমটাই ভাবছে। আর এটা নাকি হিংসার মধ্যে পড়ছে, এটাকে জাস্ট কন্ট্রোভার্সি বলে। আমি যেটা দেখছি, যেটা বুঝতে পারছি সেটাকেই বলা। আর সেটা যদি ওর ভালোর দিকে যায়, সেটা যদি মানুষ বুঝতে পারে তাহলে ভালো, কিন্তু মানুষ বুঝতে পারছে না যে ভালোর জন্য বলছি। মানুষ কি বুঝতে পারছে? আরে হিংসা করে ওর জন্য। আচ্ছা, হ্যাঁ, বাইরে যখন হেঁটে যাচ্ছিল কিসের জন্য? বাচ্চাকে দেখতে। একটা মিনিট, বাইরে কোথায় যাচ্ছে? বাচ্চাকে দেখতে যাচ্ছে, ঠিক আছে? বাচ্চাকে দেখতে যাচ্ছে, মারু হেঁটে হেঁটে যাচ্ছে, আর মারুর বর পেছন থেকে ক্যামেরা করছে, ঠিক আছে? এইবার যখন মারুর বর পেছন থেকে ক্যামেরা করছে, মারুর বর নিজেই বলছে যে পেছনের দড়িটা না ঠিক মতন বাঁধা হয়নি। তাহলে যেখানে তুই দেখছিস তোর বউয়ের পেছনের ড্রেসের যে দড়িটা, সেই দড়িটা ঠিক মতন বাঁধা নেই, তারপরেও তুই কেন ওই জায়গাটাকে ব্লার করে দিলি না? কেন ভিডিও করার আগে ওই দড়িটাকে ঠিক মতন বেঁধে নিলি না? মানে তোরা ভাবছিস তোরা বাবা মা হয়েছিস, তাই তোদের কোনো কিছু নিয়েই কেউ কিছু বলবে না। যাদের বলার গাটস আছে তারা ভালোটাকে ভালো বলবে, খারাপটাকে খারাপই বলবে। এই ধরনের জিনিসগুলো যেরকম অবস্থায় মারু শুয়ে আছে, কারণ ওর পরিস্থিতি এখন ভালো না, তার জন্য কি হচ্ছে, ওকে যেভাবে ও শুয়ে থেকে আরাম পাচ্ছে ওকে ঠিক সেইভাবে শুয়ে থাকতে হচ্ছে। কিন্তু যে ক্যামেরা করছে তার তো একটা ভালো মন্দ বোধ আছে, তার কি চোখে পড়ে না যে এইভাবে শুয়ে রয়েছে, পা দুটোকে দুপাশে ছড়িয়ে দিয়ে ঢেকে রয়েছে, দেখতে বিকট লাগছে, এখনো তো পেটটা কমেনি, পেটটা কমতে সময় লাগবে। তো
তো কেমন একটা বেখাপ্পা লাগছে। এই অবস্থায় আমি ক্যামেরা যতটুকু দেখালে পরে অসুবিধা মানে চোখে লাগবে না, আপত্তিকর লাগবে না, ততটুকু আমি দেখাই না, পুরোটা দেখাতে হচ্ছে। ঠ্যাং ছড়িয়ে দিয়ে শুয়ে রয়েছে, সেটা কি অড লাগছে সেইভাবেই ক্যামেরাটা করতে হচ্ছে। ভিডিও করতে হবে তো লেন্থ বড় করতে হবে তো কর না, তোরা তোদের নিয়ে তোরা খরচা করবি, কিন্তু মানুষ যেগুলো দেখছে সেই যে দেখছে দেখার ধরনের মধ্যে যে দৃষ্টিকটু জিনিসটা, সেটা কি তোদের চোখে পড়ে না? যে ক্যামেরা করবো একটুখানি ভদ্রভাবে ক্যামেরা করি, তাই না? তোমরা দেখবে এই যে হেঁটে যাচ্ছে বাচ্চার কাছে, কিরকম লাগছে পেছনটা, একটুখানি কি ভালোভাবে নেওয়া যায় না? বা সাইড থেকে ক্যামেরা করি আমি, ওটা যদি করা না যায় সাইড থেকে আমি ক্যামেরা করি। আর এত ভালো মাসি পেয়েছিস, পিছনে ফিতে ঠিক মতন বেঁধে দিচ্ছে না। মাসিদের প্রশংসা করতে করতে তো একেবারে মানে অবস্থা খারাপ। তারপরেও মাসিদের ভূমিকা কি, মাসিদের ভূমিকাটা কি? বারবার ক্যামেরার মধ্যে আসা। আচ্ছা, এই তো গেল ওর হেঁটে বাইরে যাওয়ার কথা। এইবার বাচ্চার কাছে যে গেছে, বাচ্চাটার বোঝাই যাচ্ছে যে জন্ডিস হয়েছে। ওটা প্রথম প্রথম বাচ্চাদের মধ্যে ধরা পড়ে না। এখনকার দিনে 100টা যদি একটা ওয়ার্ডে যদি 100 জন প্রেগনেন্ট মহিলা বাচ্চা প্রসব করে থাকে, 99টা বাচ্চারই কিন্তু এই জন্ডিস হবেই হবে। এটা এখনকার দিনে হয় নাকি এটা আগেও হতো, মানুষে ধরতে পারতো না বা চিকিৎসা পদ্ধতি এত উন্নত ছিল না, সেটা আমার জানা নেই। ঠিক যেমন এখন এই সিজার হওয়াটা যেমন একেবারে মানে একমাত্রই পথ, ঠিক তেমনি বাচ্চা প্রসবের পরে 2-3 দিনের মাথায় জন্ডিস হওয়াটাও একেবারে ধরন্তি বিষয়। তো সেই কারণের জন্যই ইয়েতে রেখেছে, ভালো করেছে ওরা এইরকম জায়গায় একটা গেছে যেখানটায় কিনা এইসবের ব্যবস্থা আছে, এই কাজটা ভালো করেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যে বলেছি যে কেন ওর যা ভাসুর আসেনি বা প্রসব করার পরপরই কেন শ্বশুর বাড়ির থেকে লোক আসলো না, তা এই বিষয় নিয়ে আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, তোমার কি কি আসলো না আসলো, তোর কি আমি কি বলি না বলি, তোর কি তোদের কি আমি কি বলি না বলি, কেন দেখিস, তোরা কেন দেখিস? আমি তো পয়সা ইনকামের জন্য বলি, তাও লজিক দিয়ে বলি। আচ্ছা, যাই হোক, এই কথাটা বললো যে হচ্ছে তোমার বাইরের লোক যত আসবে ততই খারাপ। কেন? কারণ বাইরের লোক সেই জামা কাপড় সদ্যজাত বাচ্চাকে যত কম ধরবে, যত কম ইসে করবে, ততই ভালো, ঠিক আছে। এই যে আমরা দেখলাম একজন ভদ্র মহিলা এসে অনেক কিছু গিফট দিয়ে গেলেন, উনি কি ভেতরের লোক ছিলেন? মানে নার্সিং হোমের ভেতরের লোক? উনিও তো বাইরের লোক, উনিও তো বাইরের লোক। বাইরের প্রত্যেকটা জিনিস যেগুলো কিনা দোকানে থাকে, যেগুলো কিনা অনেক হাতের মধ্যে দিয়ে যায়, কারণ একটা জিনিস একজন আনলাম তৈরি হলো একজনকে দিয়ে দিলাম, এরকমটা হয় না। প্রতিটা জিনিসই ঘাটাঘাটি পড়ে। তো সেই জিনিসগুলো কি ডেটল দিয়ে ধুয়ে এনেছিল? মারুকে তো দেখাচ্ছিল, মারু ধরে ধরে দেখছিল, তাই না? গতকালকের ভিডিওতে দেখলাম আরো একজন মহিলা এসছে, মুসলিম মহিলা এসছে, তার বাচ্চাকে নিয়ে আসছে। মহিলাটি ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না, তাই ক্যামেরাতে আসেনি, বাচ্চাটাকে আমাদের দেখিয়েছে। ওরাও কি ভেতরের লোক ছিল নার্সিং হোমের? মানে কোনো কিছু যখন পায় না আমার যুক্তিকে কাটার জন্য, তখনই আন্ডি সান্ডি আবালের মতন কথা বলতে থাকে। আতাল মার্কা পাবলিক গুলো, আতাল মার্কা পাবলিক। ঘরে আসলেই বাচ্চাকে ছুঁয়ে দেখতে হবে এরকম কোনো কথা নেই। টান থাকতে হবে, তারপর না আসবে। আগে টান থাকতে হবে, দেন গিয়ে আসবে। ওই সমস্ত ভাওতাবাজি আমার কমেন্ট বক্সে করে লাভ নেই, কারণ আমি যখন মুখ খুলি তখন চিন্তা ভাবনা করেই মুখ খুলি। আর বিশেষ করে এখন চিন্তা ভাবনা, যথেষ্ট চিন্তা ভাবনা করে তারপরে মুখ খুলি, ঠিক আছে। আচ্ছা, মারু রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছে, এইবার মারুর বর সেটাকে ক্যামেরাবন্দি করেছে। যখন করতে যাচ্ছে তখন মারু বলছে, এ খাওয়ার থালা এত কাছ থেকে দেখাতে নেই। হ্যাঁ, এই চিন্তা ভাবনাটা মারুর মগজে কবে থেকে ঢুকলো যে খাওয়ার থালা কাছ থেকে দেখাতে নেই, নাকি খাওয়া হয়ে যাওয়ার পরে থালা কাছ থেকে দেখাতে নেই? কোন হিসাবে, কি হিসাবে মারু এই কথাটা বললো আমার ঠিক মাথায় ঢুকলো না, বুঝতে পারলে তো? তো যাই হোক, এরপরে মারু বলছে যে কত সুন্দর সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু আমার তো যাওয়া হলো না, ভেবেছিলাম চলে যাব, কিন্তু যখন ডাক্তার বললো যে না এরকম হয়েছে, তখন ভাবলাম কি আরেকটা দিন থেকে সুস্থ করে নিয়ে তারপরেই বাড়ি যাই। হ্যাঁ, একদমই তাই। এত দূর এই অবস্থাতে তো বারবার তুই আসতে পারবি না। আর এখন বাচ্চাকে যেখানেই যেতে হবে, মাকে সেখানেই থাকতে হবে। সুতরাং একবারে সুস্থ করে নিয়ে তারপরে বাড়ি যায়, এটাই বুদ্ধিমানের কাজ হবে। আর তোদের কি চিন্তা কি, তোদের তো এসি কেবিন, আরে বাবা লাক্সারি, যদিও বা তোদের এই লাক্সারি কেবিন নিয়ে
আবার একজনের খুব জ্বালা যন্ত্রণা হয়েছে, তো সেই বিষয় নিয়েও আসছি পরে। দেখেছো 24 মিনিট হয়ে গেছে এই ভিডিওটা। এরপরে আরও যদি লেন্থ বড় করতে চাই, এখানটায় বসে ভিডিও আপলোড করা আমার খুব মুশকিল হয়ে যাবে। তো এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে আমার এই যে সন্তুমন্তু মাইক, এর কোয়ালিটি কীরকম, এর পারফরমেন্স কীরকম সেটা কিন্তু জানাতে ভুলবে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।